আইন হওয়া উচিত ছিল ইংরেজদের নামে না একটা রোড থাকবে, না একটা ভবন থাকবে, না একটা গার্ডেন থাকবে। সেইগুলো নিয়ে চর্চা নেই। এত রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিনা দোষে জেল খাটছে মানুষ, সেগুলো নিয়ে চর্চা নেই। চর্চা কোথায়? যার মাথায় হেলমেট নেই তাকে আগে ধরতে হবে, যার গাড়ির কাগজ নেই। এটা কোনো ক্রাইম? ক্রাইম কোনটা? মার্ডার করা, খুন করা, ছিনতাই করা, লুট করা, রেপ করা, এইগুলো তো ক্রাইম, তাই না? তো সেইগুলো না করে করছে কি যে গাড়ি চালানোর জন্য এই নিয়ম বের করে দিয়েছে। আমি এর আগেই বলেছিলাম যে দেশের মালিক যতদিন না জাগবে ততদিন কিছুই হবে না, যেই সরকারই আসুক। 2014 থেকে আজকের 2026, তার ভেতরে মানে 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আর 60,000 মদের কাউন্টার খোলা হয়েছে। এ কথা আমি বলছি না, চলুন কে বলছে শোনাচ্ছি আপনাদের। पर मैं आपको याद दिला दूं मोदी जी, आपके आने के बाद 90,000 स्कूल बंद हुए, 90,000 स्कूल, लेकिन आपके आने के बाद 60,000 शराब के ठेके खुले हैं। मोदी जी देश को बताइएगा सर। তো বন্ধুরা শুনলেন তো কে বলছে। আর হওয়া উচিত ছিল যত গ্রামে রাস্তা নেই, রাস্তা, হসপিটাল, স্কুল, বিদ্যুৎ, এইগুলো হওয়া উচিত ছিল। হয়েছে কি, স্কুল উল্টে বন্ধ হয়ে গেছে 90,000, উল্টে 60,000 মদের কাউন্টার খুলে গেছে। তাই যেই নেতা আসুক এদেশের পরিবর্তন করতে পারবে না। ভারতবর্ষের ইতিহাসে প্রথম হয়েছে যে ঘুষ নিয়ে ধরা পড়ে আবার মুখ্যমন্ত্রী হয়েছে। চলুন সেটাও একটু দেখাই আপনাদের। আর মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয় নিয়ে টুইটও করেছিল যে টাকা ঘুষ নিয়ে ঢোকাচ্ছে। তো চলুন সেটাও শোনাবো আপনাদের। 5 লাখ রুপিস। তো কি বললো? 5 লাখ রুপিস। তো এবার আমার মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনুন কি বলছে। के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत। তো বন্ধুরা কথা কিন্তু আমি বলিনি, কিন্তু বলতে পারবে না, কিন্তু আমার নামে দোষ দেবে না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। প্রধানমন্ত্রী নিজেই বলেছে, শুনলেন তো আপনারা। আর আমাদের গৃহমন্ত্রী কি বলেছে? 3,000 টাকা করে দেওয়া হবে। আগে ওনার মুখ থেকে শোনাই, তারপর বাকিটা বলছি, চলুন। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। তো 3,000 টাকা করে দেওয়ার কথা বলেছে। তো 3,000 টাকা করে দেবে। টাকা মানে হচ্ছে কি সোনা, টাকা মানে হচ্ছে কি কাগজের টুকরো নয়। এ তো আমাদেরকে গাধা বানানো। কোম্পানিকে বলবে, কোনো কোম্পানি বলবে আমার এই আইন পাস করে দাও, ওর নাম্বার পাঠিয়ে দেবে, 3,000 টাকা করে ঢোকাবে, ব্যাস। ওই টাকায় ওই নাম্বার নিয়ে আপনি আপনাদের ভাই বন্ধুদেরই বাঁচ দেবেন, তাই না? আসল ধন নিয়ে নেবেন। এর নাম্বার কখনো পয়সা হয় না, এ তো পুরো ফ্রড। আর আমার কাছে সব লিগাল প্রমাণপত্র আছে। 1882 সালে পেপার কারেন্সি অ্যাক্ট নিয়ে এসছে যে টাকা মানে হচ্ছে সোনার। তখন নিয়ম ছিল যে নোট জমা দিয়ে পয়সা নিয়ে আসার, মানে সোনা নিয়ে আসার, ঠিক আছে? আর এই যে 3,000 টাকা করে দেবে বলছে, যাই হোক, এতে আপনাদের লোকসান কী হবে আপনারা বুঝে নিন। লোকসান এটাই হবে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে, তেল কম কেনো, সোনা কম কেনো, তারপরে ঘুরতে কম যাও, গ্যাস কম জ্বালাও, পেট্রোল কম জ্বালাও। কেন বলছে এগুলো? কেন বলছে? এবার জিনিসের দাম বাড়বে। 2014 যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছিল তখন 50 টাকার মতো তেলের লিটার ছিল পেট্রোলের, এখন 100 টাকার উপরে। গ্যাসের দাম ছিল 500 টাকার মতো, এখন হয়ে গেছে 1,000 টাকারও